ওং শ্রী গণেশায় নমঃ। ওং নমঃ শিবায়। তো বন্ধুরা, আমি আমার এই ভিডিওতে খুব সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি আমরা আমাদের এই পৃথিবীতে উদ্ভিদ জগৎ, জীব জগৎ, সমগ্র পৃথিবী গ্রহ নক্ষত্রের কারকরাদার দ্বারাই পরিচালিত। তো আমরা আমাদের এই পৃথিবীতে প্রতিটা জীবের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে মানব সভ্যতা। তো আমরা আমাদের লাইফে যারা সাকসেস পেয়ে যাই, তারা লাইফে আমরা সার্বিক দিক থেকে সুন্দরভাবে লাইফ পরিচালনা করতে পারি। আর আমাদের লাইফে যাদের অসাকসেস, অসফলতা আসে, আমরা নানান সমস্যা এবং নানান দুঃখ কষ্টে ভুগে থাকি। তো সাধারণত আমরা প্রতিটা মানুষই চাকরির আশায় আমাদের লাইফে পড়াশোনা করে থাকি। তো আমরা অনেকে অল্প পড়াশোনা করি, অনেকে আবার উচ্চ শিক্ষায় শিক্ষিত, হাই এডুকেটেড হয়ে থাকি এই চাকরির জন্য। তো যার যেমন কোয়ালিফিকেশন সেই অনুযায়ী সে চাকরি পেয়ে থাকে। তো অনেকে দেখা গেছে ভালো পড়াশোনা করেও আমাদের লাইফের চাকরির অসফলতার জন্য আমরা কষ্ট পেয়ে থাকি এবং অবশেষে চাকরি না পেয়ে আমরা আমাদের লাইফে নানা রকম কর্ম জীবন বেছে নিতে বাধ্য হই। তো বন্ধুরা, আমি আমার লাইফে এই চাকরির অসফলতার জন্য আজ পর্যন্ত অনেককেই এই ছোট একটা টিপস বলতে চলেছি। এই টিপসে যারা প্রয়োগ করেছে তারা প্রত্যেকেই সাকসেস পেয়েছে। তো আমরা সাধারণত পড়াশোনা করে থাকি, ছোট হোক বড় হোক, সরকারি হোক বেসরকারি হোক, একটা ভালো চাকরির জন্য। তো আমরা অনেকে এই চাকরির পরীক্ষা দিতে দিতে চাকরি না পেয়ে হতাশগ্রস্ত হয়ে লাইফ কাটাই। তো এই অসাকসেস থেকে সাকসেস পাওয়ার জন্য আমি আমার একটা ছোট টিপস বলতে চলেছি। এই টিপস প্রয়োগ করলে অবশ্যই লাইফে সাকসেস, সফলতা পাওয়া যায়। তো বন্ধুরা, আমাদের যেদিন চাকরির পরীক্ষা বা ইন্টারভিউ, সেদিন আমরা যদি বাড়ির থেকে যাওয়ার আগে, অনেক আগে আমরা স্নান করে শুদ্ধ বস্ত্র, শুদ্ধ অবস্থায় পূর্বমুখে বসে ছোট্ট একটি মন্ত্র 108 বার জপ করি এবং এর সঙ্গে ছোট আর একটা কাজ, একটি বট গাছের পাতা। সাধারণত বট আর অশ্ব দুই প্রকার গাছ হয়ে থাকে। তো আমি যেটা বলতে চলেছি বট গাছ। তো এটা আমাদের আশেপাশেই হয়ে থাকে। তো যার কাছাকাছি নাই সে আগের থেকে এই গাছটিকে খুঁজে রেখে দেবে। এবার আমাদের যেদিন চাকরির পরীক্ষা বা ইন্টারভিউ, সেদিন সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমরা যাব, তার আগে স্নান করে শুদ্ধ বস্ত্র, শুদ্ধ অবস্থায় ঘরের ভিতরে একটি আসনে বসে আমি একটি মন্ত্র বলতে চলেছি। এই মন্ত্র 108 বার পাঠ করে নেবে। মন্ত্রটি হচ্ছে ওং নমো ভগবতে বাসুদেবায় সাহা। ওং নমো ভগবতে বাসুদেবায় সাহা। ওং নমো ভগবতে বাসুদেবায় সাহা। এই মন্ত্রটি জপ করা শেষ হলে এবার আমরা আগের থেকে যেটা দেখে রেখেছি, আমাদের বট গাছ, সেই গাছের থেকে একটি নিখুঁত পাতা তুলে নেব। পাতাটিকে আমরা আমাদের কাছে প্যান্টের পকেটে হোক, জামার পকেটে হোক বা যে কোনো জায়গায় হোক, আমরা খুব সাবধানে রেখে দেব। তবে গাছের পাতা তোলার সময় লক্ষ্য রাখতে হবে কেউ যেন না দেখে। সবার অগোচরে এই গাছের পাতাটি তুলে নিতে হবে। তো এই দুটো কাজ করে যদি আমরা বাড়ির থেকে চাকরির পরীক্ষা বা ইন্টারভিউতে দিতে বেরিয়ে পড়ি, তাহলে একদম 100% আমরা অবশ্যই আমাদের
কর্মজীবনে চাকরির পরীক্ষা বা ইন্টারভিউতে কনফার্ম সাকসেস পেতে পারি। তো আমি এই টিপসটা আমার অনেক বন্ধু ক্লায়েন্টদের দিয়েছি, তারা প্রত্যেকেই সাকসেস পেয়েছে। তো যারা এই চাকরি বা কর্মজীবনের হতাশাগ্রস্তায় ভুগছেন, বারে বারে প্রচুর পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষায় সাকসেস পাচ্ছেন না, ইন্টারভিউতে সাকসেস পাচ্ছেন না, এই টিপসটা প্রয়োগ করতে পারেন। এই টিপসটা প্রয়োগ করলে অবশ্যই সাকসেস পাবেন। তো এই ছিল আমার সংক্ষিপ্ত আলোচনা। এই বলে আমি আমার এই আলোচনা শেষ করছি। নমস্কার।